আসসালামু আলাইকুম। চিন্তা করতেছেন এগুলো নিয়ে কেন বসছি? নতুন খামার নিয়ে অনেকে অনেক আলোচনা করতে বলেছেন। তো খামার কিভাবে করতে হয়, কত ইঞ্চি বা কত ফুট জায়গার ভিতর করতে হয়, গরু দাঁড়ানোর জন্য কতটুকু জায়গা, সব বিষয়ে বলবো। বাট সবার আগে খাবার চারি। খাবার চারি যদি ঠিক না হয়, গরুকে খাবার দিতে পারবেন না। ওটা ভাঙতে, ভাঙতে, গড়তে, ভাঙতে জীবন শেষ হয়ে যাবে। তো আমার খাবার চারিগুলোতে আপনারা দেখবেন যে একটা ফুটা করা থাকে, মানে পানি যাওয়ার জন্য। মানে খাবার-টাবার দেওয়ার পর আমি সুন্দর করে যাতে পানিটা বের হয়ে যায় ওইটার একটা ব্যবস্থা করি। এই ব্যবস্থাটা কেমনে করি আগে আপনারা একটু দেখাই। তার আগে একটু দেখেন, দেখেন একটা পাইপ আমি নিছি নিয়ে এই যে আমার পুরাতন যে খামার আছে, পুরাতন খামার শেডে আমি কিন্তু চলে যাব এখন। এই যে পুরাতন খামার শেডে আসার পর এই যে এই জায়গায় আমি একটা মাপ নিচ্ছি। দেখেন এই যে এই সিস্টেমটা দেখছেন, বোতলের মুখ, এখানে খাবার দেই, দেওয়ার পর যখন আমি এটা পরিষ্কার করে ধুই তখন এই পাশ দিয়ে পানিটা বের হয়ে যায়। ধোয়া শেষে আবার এটা লাগিয়ে দেই, লাগিয়ে দিয়ে আমি কিন্তু সুন্দর করে এখানে খাবার দেই, খাবার মেখে টেকে দেই, গরু সুন্দর করে খায়। তো এই যে দেখেন আমি এটার মাপ দিচ্ছি পাইপ দিয়ে। দেখেন পাইপ এই পর্যন্ত আসলো, তার মানে আমার নতুন খামারও এই পর্যন্ত আসবে, আর বেশি আসবে না। আর বোতলের মুখটা যত ঢুকাবো একটু বাড়তি নিবো। এই যে আমি এই পর্যন্ত আঙুলটা দিলাম, আর এই পর্যন্ত আমি কেটে বানাবো। বানানোর পর নতুন গুলোতে কিভাবে লাগাই ওটা দেখবেন। এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই জামে যাবে। এখন আসেন এটার মাপ নিয়ে দেখি আগে মাপটা ঠিক আছে কিনা। এই যে দেখেন চারি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই পাশে থেকে একটু দেখো, এই যে এইখানে এখন আমি এটা দিয়ে দেখবো এটার মাপ ঠিক আছে কিনা। এই পর্যন্ত এটা বের হয়ে থাকবে। তো ক্যামেরাটা এই পাশ থেকে আনে দেখো, আনে দেখো, এই যে এই পাশে দেখো, এই দেখেন এই পর্যন্ত পাইছে একেবারে মুখটাতে, মুখটাতে পাইছে। আর এইখানেও দেখেন একেবারে ক্লুপের যে মুখটা বের হয়ে আছে, মানে পারফেক্ট সাইজ একেবারে। এই যে এই পাশে আবারও দেখাই, এ পাশে আবারও আনে দেখো, দেখেন একেবারে মুখে পাইছে, এই পাশ দিয়ে পানিটা বের হয়ে চলে যাবে। আর এই পাশে দেখেন এই যে এটা যে খোলা লাগা করব একেবারে বের হইছে এইখানে। এখন এটা আমি দিয়ে দিব, এইভাবে বানিয়ে বানিয়ে টোটাল যত চারি আছে একবারে কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি আপনাদের আরো বিস্তারিতভাবে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাতে সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছি। মানে পাইপগুলো কাটবো যে প্রত্যেকটা, যেহেতু আমার ১ম মাপটা আমি সঠিক পেয়েছি, এই মাপেই বাকিগুলো করব। তো এখানে আমি দাগ দিয়ে নিয়ে তারপর কিন্তু কেটে নিব। তো যেমনটা দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি। তো এখানে আমি একটা জিনিস বলে নেই, সেটা হলো যে সেফটি ফার্স্ট। আপনারা অবশ্যই নিজে যখন করবেন সেফটি মেইনটেইন করে তারপর করবেন। আমার এই গেনিং যে মেশিনটা আছে এটার সাথে আসলে প্রতিদিনই খেলাধুলা হয়। খেলাধুলা এই কারণেই হয়, আমার যেহেতু খড়কাটা মেশিন ২ টা, আমাকে কিন্তু প্রায় খড়কাটা মেশিন ধার দিতে হয়। তো এই ধারটা দেওয়ার জন্য এটা যেহেতু আমাকে চালাতে হয়, আমি এটার সাথে অনেকটাই পরিচিত এবং অভ্যস্ত। এইজন্য সাহস করে এভাবে ডিরেক্ট কোনো আপনার সেফটি না নিয়েই কিন্তু কাটছি। যদিও আমার এটা উচিত হয় নাই। আসলে এটা করা উচিত নয়। তারপর আপনাকে বলব আপনারা এই কাজগুলা নিজে করলে অবশ্যই সেফটি মেইনটেইন করবেন। আর আসলে নিজের কাজ নিজে করার মাঝে একটা অন্যরকম একটা ফিলিংস এবং আনন্দ পাওয়া যায়, যেটার কারণে আমি নিজের কাজ নিজেই করছি। এই কাজগুলো আমি চাইলে কিন্তু মনে করেন যে নিজে না করে একটা দেখিয়ে দিয়ে কাউকে দিয়ে করিয়ে নিতে পারতাম। বাট এই কাজটা আমি নিজে যখন করি আমার খুব ভালো লাগে। আমি এই পর্যন্ত আমার ছোট, ছোট ৫ টা শেড দিয়েছি। এটা সহ আমার বড় শেড সহ ৬ টা। তো এই ৫ টা শেডেই কিন্তু আমি এই একই পদ্ধতি অবলম্বন করেছি এবং নিজেই এই কাজগুলো করেছি। এবং এই কাজগুলা নিজে করার সময় আমার এতটা ভালো লাগে, মানে আমার প্রত্যেকটা শেডে আমার নিজের একটা ছোঁয়া থাকে। এটা আমার মনে হয় যে না, আমার শেডের প্রত্যেকটা শেডের যে খাবার চারিগুলাতে এখানে আমার নিজের হাতের ছোঁয়া আছে। যাই হোক, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বোতল কেটে সুন্দর করে কিন্তু আ এই পাইপের ভিতর সেট করার জন্য বোতলগুলো কেটে নিচ্ছি। তো আমি আপনাদের আবারও ভালো করে যদি একটু দেখাই, দেখেন যে আমি পাইপটা কেটে পাইপের চারপাশে কিন্তু আঠা লাগিয়ে নিলাম এবং ওই যে বোতলটা আছে এই বোতলের মুখের ভিতর কিন্তু এটা দিয়ে দিব। এই পাইপটাই কিন্তু আপনার 1/2 ইঞ্চি, অর্থাৎ ১ ইঞ্চি পাইপ হলে বোতলের মুখে ঢুকবে না। 1/2 ইঞ্চি বলেই বোতলের মুখে ঢুকতেছে এবং এটা বোতলের মুখের সমপরিমাণ হয়ে যায় একেবারে। মানে কোনো ফাঁকা থাকে না। এখন অনেকে আমাকে বলতে পারেন যে, "ভাই পাইপটা অনেক চিকন হয়ে গেল। 1/2 ইঞ্চি, এটা ১ ইঞ্চি দিলে ভালো হইতো বা মোটা পাইপ দিলে ভালো হইতো।" তো মোটা কেন দেইনি এই বিষয় নিয়ে চলুন এখন আপনাদের
ফিনিশিং দেওয়ার পর একটু আলোচনা করি। তো যেভাবে দেখতে পাইলেন এভাবে করে এগুলা কেটে কেটে লাগানো হয়েছে। এখন অনেকের মাঝে প্রশ্ন থাকতে পারে যে ভাই এত চিকন চিকন পাইপ কেন লাগাইলেন, 1 ইঞ্চি মোটা পাইপগুলো লাগালে কি হতো? তো তাদের আমি বলি মোটা পাইপ লাগালে অনেক সমস্যা হতো। কি সমস্যা হতো? যখন মোটা পাইপ লাগাবো তখন এখানে অনেকগুলো খাবার আটকে থাকতো। অনেকে বলবেন বোতল কেটে কেন লাগাইলেন না? বোতল কেটে লাগাইলেও সেম সমস্যা, বোতলের মুখ চিকন কিন্তু বোতলের গড়া কিন্তু মোটা। এখানে 250 ml এর বোতল দিলেও গড়াটা মোটা হয়তো, ভিতরে 1-150 গ্রাম খাবার আটকে থাকতো। বাট এই চিকন 1/2 ইঞ্চি পাইপের ভিতরে ভাই সারাদিন চেষ্টা করলেও 20 গ্রামের উপর খাবার ঢুকতে পারবে না। আর এখানে খাবার টোটালি ঢুকবেই না। কেন ঢুকবে না? এখানে আমরা আগে পানি দেই, আগে কিন্তু আমরা পাইপ দিয়ে পানিটা দিয়ে দেই। তো পানিটা যখনই দেই তখন পাইপের ভিতরে এই পানিটা চলে আসে, এই পর্যন্ত মুখ পর্যন্ত পানিটা চলে আসে, তারপরে খাবার দেই। তখন ভিতরে পানি থাকে, খাবার আর যায় না। কিন্তু মোটা পাইপ দিলে খাবার যাবে। আর এই খাবার বেশি দিন থাকলে এখানে পচবে, দুর্গন্ধ হবে, সারারাত থাকবে। এটাতে পরবর্তীতে যখন আবার খাবার দিব ওই খাবারের সাথে মিশে গরুর গ্যাস, বদহজম, পেট ফাঁপা, বহুত ধরনের সমস্যা হবে। এই সমস্যা যাতে না হয় এই জন্য আমরা মোটা পাইপ দিয়ে চিকন দিছি, এটা আমাদের কাছে সঠিক মনে হয়েছে। এবং পূর্ব আমি 5টা শেড করেছি একই নিয়মে, এই জন্য আমার কাছে এটাই সঠিক। আপনার কাছে ভুল মনে হলে আপনারা মোটা পাইপ দিতে পারেন, বাট আমার কাছে এটা সঠিক। অনেকে থ্রেটেরাই যে এগুলা ওই যে চাবিগুলা দেয় এইভাবেও অনেকে করে, তো আপনারা এটাও করতে পারেন। বাট আমার কাছে এটা সহজ মনে হয়েছে, কারণ এখানে আমার নষ্ট হওয়ার কিছু নেই। সর্বোচ্চ নষ্ট হলে এই মুখটা নষ্ট হবে, এটা আবার একটা বোতল থেকে খুলে লাগাই দিব, ঝামেলা ক্লিয়ার। তো এটা আমার কাছে সহজ মনে হয়েছে এর আগে 5টা শেড করার অভিজ্ঞতা থেকে। কাজে আমি এইভাবে করতেছি, আপনারা চাইলে এভাবে করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।